কে, এই প্রশ্নটা এখন প্রায় নিজের কাছে করি। আসলে কি আমি সেই মানুষ যে একসময় হাসতো, দৌড়াতো, ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পেত, নাকি আমি ধীরে ধীরে এমন একজন হয়ে যাচ্ছি যাকে আমি আর নিজেই চিনতে পারি না? সময় বদলায়, মানুষ বদলায়, এটা সবাই বলে, কিন্তু আমি বুঝতে পারি আমার ভিতরের পরিবর্তনটা শুধু সময়ের কারণে না। এটি যেন দাঁড়িয়েছে এমন এক পর্যায়ে যেখানে আমি প্রতিনিয়ত ভেঙে যাচ্ছি, আর সেটা আমি কাউকে বোঝাতেই পারি না। যে জিনিসগুলো আগে ভালো লাগতো এখন আর সেগুলোর প্রতি কোনো আগ্রহই থাকে না। বাইরে যাওয়ার কথা শুনলেই কেমন জানি মনের ভিতরে একটা ক্লান্তি অনুভব হয়। বন্ধুদের সঙ্গে দেখা করার কোনো এখন আর ইচ্ছা নেই। মনে হয় নিজের ভিতরে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে, যেটা আমি বাহিরের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছি। দিন কাটে এভাবেই, সকাল, দুপুর, রাত সব যেন একই রকম লাগে। রুমের চার দেয়াল, বিছানা আর নীরবতা এই এখন আমার নিত্যদিনের সঙ্গী। জানালার বাহিরে তাকিয়ে থাকি অনেক সময়, কিন্তু মনে হয় আমি সেই দৃশ্যের অংশ নই, শুধু দূর থেকে দেখছি। সবচেয়ে অদ্ভুত লাগে নিজের ভিতরের এই নীরবতা। আগে যেখানে ছোট ছোট শব্দেও মন ভরে যেত, এখন নিজের ভিতরের এই নীরবতা সেটা কখনোই আর ভালো লাগে না। মনে হয় আমি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলতেছি। কখনো কখনো মনে প্রশ্ন আসে, এটা কি শুধু একটা সময়, নাকি আমি সত্যিই বদলাচ্ছি? আমি কি আগের মতো থাকবো, নাকি আমি থমকে গেছি কোনো একটা সময়ে? নীরবতা এখন আমার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এর মাঝেও একটা ছোট্ট আশা থাকে, খুব গভীরে। হয়তো আমি জানি এই অনুভূতিটা স্থায়ী নয়, জীবনের সবসময় একরকম থাকে না। যেমন রাতের পর সকাল আসে, তেমনি এই নীরবতার পরে হয়তো আবার কোনো একদিন আলো আসবে। হয়তো আবার আমি হাসবো, আবার বাহিরে যেতে চাইবো, আবার ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাবো। হয়তো আবার নিজের ভিতরে হারিয়ে যাওয়া অংশগুলো আমি ধীরে ধীরে খুঁজে পাবো। আজ আমি যেটা অনুভব করছি সেটা হয়তো একটা পর্যায়ে, কঠিন, নীরব আর অদ্ভুত একটা সময়, কিন্তু সময় থেমে থাকে না। আমি হয়তো একদিন এই জায়গা থেকে বের হয়ে আসবো, আর সেদিন আমি আবার হাসবো, আমি আবার সেই নিজেকে খুঁজে পাবো, আমি আবার ফিরে আসবো সেই পুরাতন ভাবে, সেই হাসি মাখা মুখ নিয়ে।